যারা নিজেকে বড় মনে করে, সর্বদা সে নিজেকে মনে করে যে আমিই তো বড়, আমার থেকে আর ভালো কে জানে। সমাজে প্রত্যেকটা কাজে সে পারুক আর না পারুক সে বলে যে আমি বড়, আমার থেকে আর ভালো কে পারে, আমিই তো সব, আমি বড়। এই কথাটা খুব খারাপ। আমি বড় এই অহংকার কখনোই করা যাবে না। উল্লেখযোগ্য কোনো কিছুই আমরা ছিলাম না। আমাদের জন্মের 2 বছর আগে আমাদের কোনো পরিচয় ছিল, আমাদের কোনো নাম ছিল, আমাদের কোনো ঠিকানা ছিল, কোনো কিছুই আমাদের ছিল না। আমরা একেবারে উল্লেখ করার মতো কিছুই ছিল না, এত দুর্বল আমরা ছিলাম, অস্তিত্বহীন আমরা ছিলাম। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বে এনেছেন। তো আমরা খুবই দুর্বল। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, আমি তোমাদের জন্য সর্বদা সহজ চাই, আর আমি তোমাদেরকে খুব দুর্বল করে সৃষ্টি করেছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ইনসান অর্থাৎ মানুষ, এই মানুষকে আমি রব্বুল আলামিন খুবই দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা হলাম একেবারে দুর্বল জাতি, অহংকার আমাদের সাজে না, আমরা একেবারেই দুর্বল ছিলাম। কোরআনে সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা আরো ভালোভাবে জানিয়েছেন যে তোমরা কত দুর্বল, আর তোমরা যে অহংকার করো এটাও চিরস্থায়ী হবে না। এটা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহুল্লাযী খলাকাকুম, ওই সত্তা হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন দুফিন, একেবারে দুর্বল করে। এরপর সেই দুর্বল থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা শক্তি সামর্থ্য দিয়েছেন, তোমাদেরকে যৌবন দান করেছেন, যুবক বয়সে তোমরা খুব শক্তিশালী। মিন দুফিন সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, এরপরে আল্লাহ তাআলা বলেন সেই কুওয়া, সেই শক্তি থেকে আবারও আমি তোমাদেরকে দুফা অর্থাৎ দুর্বল করে দেই। যুবক থেকে একজন মানুষ যখন আবারও বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন আস্তে আস্তে তার সেই যৌবনের শক্তি শেষ হয়ে যায়, আবারও সে দুর্বল হতে থাকে, এক পর্যায়ে সে একেবারেই দুর্বল হয়ে যায়। তো সেজন্য অহংকার করা যাবে না। যদি একটু অর্থ সম্পদ হয়, অনেকে দেখা যায় অহংকার করে মানুষদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, মানুষদেরকে মূল্যায়ন করে না। এটা খুবই খারাপ একটা অভ্যাস। এটা যার মধ্যে এই গুণটা থাকবে, আল্লাহ তাআলা ঘোষণা করেন যে তাকে আমি ভালোবাসি না। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে জানিয়েছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, যে তুমি অহংকার বশে মানুষদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করো না, এবং অহংকার করে জমিনের মধ্যে দাম্ভিকতা দেখিয়ে চলাফেরা করো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে জমিনের মধ্যে তুমি অহংকার ভরে চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রত্যেক মুখতাল এবং ফাখুর তাকে আমি অপছন্দ করি, তাকে ভালোবাসি না। মুখতাল আর ফাখুর এই দুইটার ব্যাখ্যা সংক্ষেপে করে আমি শেষ করব। তো মুখতাল আর ফাখুরের কথা আল্লাহ তাআলা বলছেন, মুখতাল ফাখুর দুইটাই অহংকারী। তো মুখতাল হচ্ছে যারা নিজেকে বড় মনে করে, সর্বদা সে নিজেকে মনে করে যে আমিই তো বড়, আমার থেকে আর ভালো কে জানে, নিজেকে বড় মনে করে, কিন্তু এটা গোপনে প্রকাশ্যে বলে না, বা প্রকাশ্যে বলার সে সাহস পায় না, মনে মনেই নিজেকে খুব বড় মনে করে। এই হলো মুখতাল। যার মধ্যে এই গুণ থাকে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা যেটা বলছেন ফাখুর, এটা আরো ভয়ঙ্কর। এই ফাখুর হলো যে শুধু মনে মনে নয়, এটা আরো ডেঞ্জারাস। সে মনে মনে যেমন নিজেকে বড় মনে করে, প্রকাশ্যেও সে নিজেকে সেইভাবে বড় মনে করে। সমাজে প্রত্যেকটা কাজে সে পারুক আর না পারুক সে বলে যে আমি বড়, আমার থেকে আর ভালো কে পারে, আমিই তো সব। তো এমন মনে করা আমি বড়, এটা কার কথা বলেন তো? সর্বপ্রথম এই আমি বড় বা অহংকার এটা করেছিল কে? শয়তান, ইবলিস। সে আল্লাহ তাআলাকে যুক্তি দিয়ে বলেছিল, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, সে যুক্তি দিয়ে বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, যে আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন আগুন থেকে আর আদমকে বানিয়েছেন মাটি থেকে, তো আমি তো তার থেকে শ্রেষ্ঠ, আমি তো বড়। তো এই আমি বড় এই কথাটা খুব খারাপ। আমি বড় এই অহংকার কখনোই করা যাবে না। তো সেজন্য কখনো আমরা অহংকার করব না। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। তো অহংকারের অনেক ধরন আছে। ইবাদতের ক্ষেত্রেও অহংকার হয়। মানুষ ইবাদত করেও যদি আপনি ইবাদত করেন আর সেটা যদি আপনি চান যে একজন লোক দেখুক, দেখলে সে আমাকে খুব সম্মান করবে,
এটাও ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হলো না। তো সেজন্য প্রত্যেকটা বিষয় আমরা লক্ষ্য করব, কোনো ক্ষেত্রে যেন আমাদের থেকে সীমালঙ্ঘন, আমাদের থেকে অহংকার এবং আমরা যেন কারো ওপর জুলুম না করি। যেই কথাগুলো আমি বলছি, আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।